একটা ভণ্ড পীর বলছে বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা যদি কাল্লা কেউ কাটতে পারে কয় লাখ? এটা জানেন আপনারা? কয় লাখ? আমি এখানে যেহেতু রেকর্ড হচ্ছে আমি বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যেই পীর, আমি তো মনে করি পীর না, এটা ভণ্ড, যে দেশের তরুণ যুবকদের আইডল, হাজারো মানুষের প্রেরণার বাতিঘর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, যে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা কাটতে চেয়েছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো অতি বিলম্বে এই ভণ্ড পীরকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, নাইলে জাতি তার ব্যবস্থা করবে। কথা বলে ঠিক কিনা? এই দেশটাকে আপনারা মগের মূল্য কার ভেবেন না, সেই দিন গুজার গিয়া, সেই দিন কি গুজার গিয়া, যা ইচ্ছা তাই করেছেন। আলেমদের জঙ্গিবাদ বানিয়েছেন, রাজাকার বলেছেন, আলপদর বলেছেন, আলসাব বলেছেন, স্বাধীনতা বিরোধী বলেছেন। পাবলিক এটা আর খায় না, পাবলিক এটা খায় না, পাবলিক বুঝে ফেলেছে। কথা কান, তোমাদের সব কলা কৌশল জাতি জানি, তোমরা মিথ্যা বানোয়াটি এই কথাগুলো বলে জাতিকে অনেক দূরে সরিয়ে রেখে দেশটাকে তলাহীন ঝুড়িতে পরিণত করেছিল। কথা বলেন ঠিক কি? অতএব ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের প্রেরণার বাতিঘর, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। এই যে আজহারী মাহফিলে, যে ডক্টর মিজানুর আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ জনতা হচ্ছে, এগুলো কিসের লক্ষণ? এগুলো ইসলামের বিজয়ের লক্ষণ। জোরে বলেন কিসের লক্ষণ? এদেশের রাজনৈতিক নেতারা যখন বিরিয়ানির প্যাকেট দিয়ে, মোটরসাইকেলে তেল দিয়ে, 1000 টাকা দিয়ে যখন লোক তাদের মাঠে যখন লোক ভরাতে পারে না, আর যখন এদেশের যুবকেরা নিজের অর্থ খরচ করে লক্ষ লক্ষ জনতা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে যায়, হ্যামিলিয়ান বা শিওলার মতন মানুষ পিপিলিকার মতো লাইন দেয়, এগুলো দ্বারা প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। কথা বলে ঠিক? এগুলো বিজয়ের লক্ষ্য। আর এইগুলো দেখে নাস্তিকীদের সহ্য হচ্ছে না, যার কারণে তারা উল্টা পাল্টা কথা বলছে। কথা বলেন না ঠিক কিনা? তোমরা চুলকাও, তোমরা উল্টা পাল্টা কথা বলো, ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মকসুদে মঞ্জিলে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? কষ্ট হলো আপনাদের? আলিমুল আমাদেরকে গালি দিলে ব্যথা লাগে, কষ্ট লাগে, ঠিক কিনা? লাগে না আপনাদের? ডক্টর মিজানুর রহমান আজহারীর কোনো কেরামতি নেই, মুফতি আমির হামজার কোনো কেরামতি নেই। প্যারট ময়দানে আল্লামা দেলোয়ার সাইদি সাহেব একটা কথা বলতো, আপনাদের জানা আছে কিনা জানি না। তিনি বলতেন এই চট্টগ্রামের প্যারট ময়দানে লক্ষ জনতা, এটা আল্লামা দেলোয়ার শুধু সাইদির জন্য আসে নাই, এটা এসেছে কোরআনের জন্য। এই কোরআনের মধ্যে যার কারণে সাইদি এত সম্মানিত। কথা বলে ঠিক কিনা? এদেশের আলেম ওলামাদের কোনো কেরামতি নাই। যত মানুষ তাজ মিজানুর রহমান আজহারী এবং আমির হামজার মাহফিলে হচ্ছে, এটা তাদের কেরামতি নাই, এটা কোরআনের মুজিজা। কথা বলে ঠিক কিনা? সেই মুজিজাকে দাবিয়ে দেওয়ার শক্তি পৃথিবীতে কারোর নাই। তাহলে কার বিধান মানলে শান্তি পাওয়া যাবে? সেই বিধান মানতে গিয়ে যদি আমাদের কেউ ধর্ম ব্যবসায়িক বলে, আপনারা কি সরে যাবেন? বলেন না কেন সরে যাবেন? তুমি যদি শেখ মুজিবুরের আদর্শ নিয়ে এদেশে মুসলমানের সন্তান হয়ে রাজনীতি করতে পারো, তুমি তো মুজিব ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তুমি তো মুজিব ব্যবসায়ী। তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জিয়াউর রহমান আদর্শে রাজনীতি করতে পারো, তুমি তো জিয়া ব্যবসায়ী। আর আমরা হলো মুসলমান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে আমরা যদি সেই রাজনীতি করি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি করি, সেই রাজনীতি করতে গিয়ে যদি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, আমাদের কোনো যায় আসে না। কথা বলে ঠিক কি? আর এই ব্যবসার জন্যই আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কোরআনের ব্যবসা করার জন্য, ইসলামের জন্য, এই ইসলামের জন্য, দিন প্রচারের জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের কথা বলেছে। কোন দুনিয়ার গান্ধা
পথভ্রষ্ট কোন মানুষের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। কথা বলেন ঠিক কি? বিদায় হজের সময় রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামান নবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। শুনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবে তারা আর কেউ নয়, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই নবীর উত্তরসূরির দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকে কেউ ধর্ম ব্যবসায়ী বলে, এতে আমাদের কোনো সমস্যা? কথা বলেন না কেন? আপনাদের রাগ হয়েছে? ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে নির্বাচনের সময় জনগণের সামনে হাজির হয়। আপনারা দেখেছেন নির্বাচন আসলে কত নেত্রীদেরকে মাথায় পট্টি বাঁধতে দেখেছি। আবার দেখেছি বিদেশিদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য কাছাকাছি কি ঠোঁট লাগাতে চুমা খেতেও দেখেছি। দেখেন নাই? আপনারা দেখেন নাই? আবার কি বলবো আপনাদের, সব তো জানা। মাথায় পট্টি বাঁধতে দেখি, হাতে তসবিহ নিতে দেখি। আবার নির্বাচন আসলে মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে। আর যেই নির্বাচন শেষ হয়ে যায়, পট্টি থাকে না, তসবিহ থাকে না, টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। বলেন এদেরকে কি ব্যবসায়িক বলবেন? আপনাদের মাঝে কি ব্যবসায়িক বলবেন? আমি তো মনে করি বাংলাদেশে সব থেকে বড় ধর্ম ব্যবসায়িক হলো এরা, যারা নির্বাচনের আগে ধর্মের লেবাসকে ব্যবহার করে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানায়। নির্বাচিত হওয়ার পরে যেই পোশাক থাকে না, এরা বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। এদেরকে চিনে রাখা দরকার, ঠিক না বেটি? এই জাতি আর এদেরকে একবার সুযোগ দেওয়া যাবে? জোরে বলেন না কেন যাবে? বলেন না কেন যাবে? আল্লাহ কবুল করুক, বলে না। আসুন আজকের আলোচনা সূরা নাহাল 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? খুব সংক্ষিপ্ত। কত নম্বর? 90। সূরা নাহাল নাম শুনেছেন কখন? নাহাল শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবেন এখানে? মাশাআল্লাহ, যেটা মধু সংগ্রহ করে ওটাকে কি বলা হয়? মধু। চেনেন তো আপনারা? মধু খায় না মাখে? এই বলেন না কেন? নবীজি বলছেন তোমরা মধু খাবা, মধু হতে সকল শেফা, সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই মধু আমরা পাই কই? এখন তো ভেজালের যুগ, যেই জিনিস কদর বেশি সেই জিনিসের ভেজাল বেশি। হ্যাঁ, মানুষ একটু মধু খেয়ে সুস্থ থাকবে শীতকালে, সেই জিনিসের কি বেশি? ভেজাল বেশি। আছে না? নাই? তবে আপনাদের দেশের লোক হয়তো ভালো ভেজাল করে না। আমাদের যদি খুলনা বিভাগের লোক সুন্দরবনের মধু নাম করলে আমাদের একটু মন চাই খায়। দেখা যায় বাড়ি কিনে নিয়ে আসি সুন্দরবনের মধু, সকালবেলা দেখি সব জমে যায়। পরে দেখা যায় চিনিও এর থেকে ভালো। কষ্ট পাইছেন আপনারা? মধু খাবেন। ইয়াং জেনারেশনদেরকে বলছি মধু খাবেন। এখনকার যুবকেরা তো ভালো জিনিস খায় না, এখন খাই কি? বোতল। নাম কি? ফেন্সিডিল। আমাদের বর্ডার এলাকার নাম হচ্ছে ডাইল। ডাইল মানে কি? বোতল। ফেন্সিডিল আপনাদের দেশে কি বলে এটারে? ফেন্সিডিল বলে। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, একটা গল্প মনে পড়ে গেল। আমার এক মামাতো ভাইয়ের দোকান আছে। তো ওই মামাতো ভাইয়ের দোকানে কিছু 80 বছর যুবক, আমাদের বাড়ি কিন্তু বর্ডার এলাকায়, একেবারে বর্ডার। আমার বাড়ি থেকে কলকাতা শহরে যেতে মাত্র 25 টাকা লাগে। কয় টাকা? একেবারে কলকাতা যে মেন যে শহর, ওখানে যেতে মাত্র 25 টাকা লাগে আমার বাড়ি থেকে। আমার ভাইরা আমার এদিকে তাকান, যে কথাটি বলতেছিলাম। আমার ওই মামাতো ভাইয়ের কাছে 2টা ছেলে এসেছে, এসে বলছে আপনাদের দোকানে কি ডাল আছে? ছোট মানুষ তো, তা বলছে হ্যাঁ আছে। কিসের ডাল নেবে? মসুরির ডাল না ছোলার ডাল না খেসারির ডাল? তা শহরের পোলাপান তো, মানে বর্ডার অঞ্চলের অনেকে দোকানে বিক্রি করে, বুঝতে পারছেন? এই বোতল বিক্রি করে। শহরের পোলাপান কি খাই? ওরা বুঝতে পারে না যে এই দোকানদার মনে বেচে না, ওরা এটা বুঝতে পারেন। তখন বলছে ভাই আমার কাছে ছোলার ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, কালার ডাল আছে, কোনটা নেবেন? কানে কানে। আরে আমি ওই মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে গেছি, পাশেই বসে আছি, দেখি যে কানে কানে বলছে, এ মনে হয় বোঝে না রে, চল অন্য দোকানে যাই। তা আমি আবার মামাতো ভাইকে বললাম, ভাই কি রে, ডাল তোর দোকানে ডাল বেচিস নি? তাহলে হ্যাঁ ভাই সব ডাল আছে।
তার মানে পরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ডাল এই সুলা খেসারি মুসুরি এইগুলো বাদে আমাদের এলাকায় আর কি ডাল আছে? বলে হুজুর তুই তো বুঝবি নে, এখনকারের ফেন্সি ডালের নাম দিয়েছে ডাল। কক্সবাজারের টেকনাফে মাহফিলে গেলাম, ওখানকারের লোক ছোট ছোট বড়িটার নাম দিয়েছে বাবা। এটা বাবা কত সুন্দর একটা নাম, সেটাকেও কলঙ্কিত করেছে এই যুবকেরা। ও যুবক, ভালো জিনিস খাও। এখনকার যুবকেরা ভালো জিনিস খেতে চায় না, এখন খাই ডাল, বাবা, গাজা, এরপরে বোতল, আরো কত নোংরা খাবার আছে সেগুলো খায়। দেখা যায় এইগুলো খাওয়ার পদ্ধতি। বলেন মাদকের কি কোনো সুফল আছে? আপনারা বলতে পারবেন? কে কোনো ডাক্তার আছেন? মাদকের কোনো সুফল আছে? মাদকের সব কুফল। আপনি দেখেন যারা মাদক সেবন করে, দেখবেন এটা সুন্দর নুরানি চেহারা, দিন দিন নূরটা নষ্ট হয়ে যায়, দাঁতগুলো পড়ে যায়, চোখে কম দেখে, মাথার চুলগুলো উঠে যায়, এরপরে শরীরের চামড়াগুলো এরকম আস্তে আস্তে জড়ো হয়ে যায়, হাত পাগুলো লুলো হয়ে যায়, নড়াচড়া করতে শরীর শুকিয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় সুন্দরী একটা বউ থাকলে মন্টু মিয়ার হাত ধরে ভেঙে চলে যায়। কথা বলেন না কেন? কথা সত্য না মিথ্যা? অর্থাৎ মাদকের কোনো সুফল নেই, সব কুফল। যারা মাদক সেবন করো, যুবক তোমাদের পায়ে দুটি হাত দেখে বললাম, আজ থেকে তওবা করো, সুন্দর একটি জীবনটাকে নষ্ট করো না, রাষ্ট্রের পূজা হয়েও না, পরিবারের পূজা হয়েও না, সমাজের মানুষের কাছে খারাপ ভাবে পরিচিতি লাভ করো না। যুবক তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমাদেরকে একদল ডেকে বলে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুশীতল পতাকা তলে। তোমরা কি সেই পতাকাবাহী মানুষগুলোকে খুঁজে পাও না? আমি আমার অভিভাবকদেরকে বলবো, আমার পদ্মার অন্তরে মা এবং পিতৃতুল্যের বাবাদেরকে বলবো, কলিজার টুকরা সন্তানগুলোকে সেই কাফেলায় নাম লেখান যারা বলে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এই তো ইসলামের সুশীতল পতাকা তলে। আমি সাক্ষী দিলাম, ওই ছেলে জীবনে কোনোদিন ফেন্সিডিল খাবে না, ইয়াবা খাবে না, পিতৃতুল্য শিক্ষকে হাত তুলবে না। ওই সন্তান সমাজে আপনার পরিচিতি বয়ে নিয়ে আসবে, সম্মান বয়ে নিয়ে আসবে। কথা বলে ঠিক? কিন্তু আমরা এইগুলোতে নাই। আমরা আসি ওই যুবকদেরকে কোলারে বলে, যা কোন দলে? যেই দল বলে জালো জালো আগুন জালো, আগুনের গদিতে আগুন জ্বালাও একসাথে। আছে না নাই? নেতা নমিনেশন পাই নাই, এমপি সাহেব পদবঞ্চিত হয়েছে, কিছু কুটি বিক্রি করার টাকা হাওড় ভাওড় ঘাট মাঠ দখল করার কিছু টাকা আগে কামাইছে, এক প্যাকেট বিরিয়ানি 1000 টাকার নোট দিয়ে বলছে, যা বুরসপুর যা, নারায়ণহাট বাজারে যা, আন্নায় ফটিকছড়িতে যা, স্লোগান দিবি, জালো জালো আগুন জালো, আমাকে যে নারেগা দিতে আগুন জ্বালাও একসাথে। কথা সত্য না মিথ্যা? ডাক বললেন আপনারা, কথা সত্য না মিথ্যা? আন্নায় আগামী দিনে নেতা ভোটে দাঁড়াবে, অবৈধ কিছু টাকা কামাইছে, যুবকদের বিরিয়ানির প্যাকেট আর কিছু টাকা ধরাই দিয়ে বলছে স্লোগান দিবি। কি স্লোগান? আমাকে ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না একক তো, গাঁজা খায় সাতক্ত। কতক্ষণ আছে না নাই? মিলাইনি হিসাব মিলাইনি। এইসব ভঙ্গমান কোম্পানি স্লোগান আমরা শিখেছি, ওই স্লোগান আর দিতে চাই না। যেই স্লোগান দেশ ও জাতির কল্যাণ, সেই সুন্দর সুন্দর স্লোগান দেবে, সব সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি ভালো লাগে না স্লোগান? হ্যাঁ, এই স্লোগান কষ্ট হচ্ছে আপনাদের। আজকের আলোচনা কোন সূরা? ওয়াজ মনে আছে? কোন সূরা? সূরা নাহাল। কত নম্বর আয়াত? এখন তাফসীর শুরু হয়ে গেছে, কিন্তু উঠে যাবেন নাকি? অল্প সময় থাকবেন না? একেবারে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে তার উপর আলোচনা করুন। মূল থিমটা আপনাদের মস্তিষ্কের মতো দিতে চান। কোন সূরা? সূরা নাহাল। কত নম্বর আয়াত? যে আয়াতটা প্রত্যেক জুম্মা নামাজে ইমাম সাহেব আপনাদেরকে পাঠ করে সানি খুতবার মধ্যে শোনায়। দেখেন তো আয়াতটা পরিচিত কিনা, এদিকে তাকান।
ভালো লাগবে, দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলছে কারা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন। আপনারা কখনো শুনেছেন এটা? কারা কারা শোনেন নাই? শোনেন নাই হাত তোলেন তো দেখি। এবার কারা কারা শুনেছেন হাত তোলেন। তুলেছেন আপনারা? বলেন তো এই আয়াত কোথায় তেলাওয়াত করা হয়? এর এই আওয়াজ দিয়ে বলেন কোথায়? জুম্মার নামাজে। কখন? খুতবার মধ্যে। শুনেছেন তো? তাহলে একটা পরিচিত সূরার পরিচিত আয়াত শুনতে রাজি আছেন তো? আমরা যখন এই আয়াত তেলাওয়াত করি, আমাদের দেশে করিম চাচা, রহিম চাচা অর্থ বুঝুক আর না বুঝুক এতটুকু বোঝে। কি বোঝে? যেই না বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, সাথে সাথে কি করে? এই বলেন না কেন, কি করে? দাঁড়িয়ে যায়। তার মানে চাচা এতটুকু বোঝে। এই উঠে যাচ্ছে কারা? বসো। এই আয়াত তেলাওয়াত করা মানে আমাদের দেশে করিম চাচা, রহিম চাচা এতটুকু বোঝে যে এখন খুতবা শেষ হবে, কি নামাজ শুরু হবে। কিন্তু এই আয়াতটা নিয়ে কখনো আমরা গবেষণা করি না, এই আয়াতটা নিয়ে কখনো আমরা ফিকির করি না, চিন্তা করি না আল্লাহ কি বলছে। এদিকে তাকান। অথচ নবীজি বলছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, তোমরা যদি সূরা নাহলের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে সাজাতে পারতে, তোমরা জীবনটাকে যদি পরিচালনা করতে পারতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষের রূপান্তরিত হতে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন, আমার উম্মতেরা তোমরা যদি সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে সাজাতে পারতে, তোমরা সোনার মানুষের রূপান্তরিত হতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এমন আয়াত, কি এমন কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, জানা দরকার আছে না নাই? কিন্তু আমরা এতটুকু জানি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন মানে কি? তাড়াতাড়ি ওঠেন, এখনই খুতবা শেষ হয়ে যাবে। অথচ আয়াতের মধ্যে দিকে তাকান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 6টা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 3টা আদেশ দিয়েছেন। কয়টা? আর 3টা নিষেধ করেছেন। তাহলে তিনে তিনে কত হয়? 3টা আদেশ, 3টা কি নিষেধ, তিনে তিনে কত হয়? 6। এই আয়াতটা এখানে যারা শিক্ষক আছে বা আমরা যারা পড়াশোনা করেছি, একটা সময় স্যারের একটা প্রশ্ন যদি পরীক্ষার আগে ইম্পর্টেন্ট হয়, ডবল স্টার, 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখতো কিনা বলেন? লিখতো কিনা বলেন? এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ, নাম শুনেছেন? ওমর ইবনুল আব্দুল আজিজের জামানাত থেকে তিনি সানি খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন যেন এই আয়াতটা অন্তত পক্ষে জুম্মার নামাজে ইমাম সাহেব একবার যেন মুসল্লিদের সামনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? আজও পর্যন্ত এই আয়াত বিভিন্ন মসজিদে তেলাওয়াত হয়। এই আয়াতটা শুধু আপনাদের মসজিদে নাই, বলেন গণভবনের ইমাম তেলাওয়াত করে কি করে না? বঙ্গভবনে, পার্লামেন্ট যেখানে আছে, সংসদের ইমাম তেলাওয়াত করে কি করে নাই? বাইতুল মুকাররম মসজিদের ইমাম তেলাওয়াত করে কি করে নাই? 550 ডিজিটাল মসজিদে এই আয়াত তেলাওয়াত হয়েছে কি হয় নাই? আমার আপনার দামি মসজিদগুলোতে এই আয়াত তেলাওয়াত হয়েছে কি হয় নাই? কিন্তু আমাদের দেশে আয়াত তেলাওয়াত হয়েছে, কিন্তু তার বাস্তব আমল, এদিকে তাকান, আমল হয়েছে কি হয় নাই একটু মিলাই দেখেন। আল্লাহ কি বলছে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। 3টা আদেশের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর আদেশ করলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার, সত্য বিচার করার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করেছি। কথাটা কার? জোরে বলেন। এখন বলেন, গণভবনে যারা নামাজ পড়েছে এই আয়াত কি তারা কোনোদিন শোনে নাই?
আদালত প্রাঙ্গণে জামে মসজিদে ইমাম সাহেব আয়াত যখন তেলাওয়াত করেছে, বিচারকেরা কি আয়াত কোনোদিন শোনে নাই? জাতীয় মসজিদে যখন আয়াত তেলাওয়াত হয়েছে, এদেশের রাজনৈতিক নেতারা যারা নামাজ পড়েছে তারা কি কোনোদিন শোনে নাই? আমার আপনার জামে মসজিদগুলোতে আয়াত তেলাওয়াত হয়েছে, আমরা কি কোনোদিন শোনে নাই? আপনারা কি শোনেন নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। বলেন না কেন সুবহানাল্লাহ? কার কারণ হলো আল্লাহ জানেন। এই মানুষেরা দুনিয়ার মধ্যে যে জুলুমবাজ হবে, জালিমি পরিণত হবে, মানুষের প্রতি অন্যায় অবিচার করবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে তিনি সতর্ক করে দিলেন, যেন কোনো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে না বলতে পারে, আল্লাহ তুমি তো আমাদেরকে এই ন্যায় বিচার সম্পর্কে কোনো নসিহত করো নাই, কোনো আদেশ দাও নাই, এই অজুহাত যেন আল্লাহর কাছে না দান করাতে পারে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তোমরা এক নাম্বার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কথা কার আছে? ন্যায় বিচার। স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশের মেজরিটি পার্সেন্ট সংসদ সদস্য ছিল মুসলমান, যে দেশের মেজরিটি পার্সেন্ট বিচারক ছিল মুসলমান, কিন্তু স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, আমরা কিন্তু কেউ ন্যায় বিচার পাই নাই। যদি ন্যায় বিচার, এদেশের বিচারকেরা যদি ন্যায় বিচার করতো, কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13.5 বছর জেলখানায় থাকতে হতো না। যদি ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠা থাকতো, আল্লামা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। যদি ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠা থাকতো, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকেও দীর্ঘদিন কারাবন্দী হতে হতো না। যদি ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠা থাকতো, এদেশের আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হতে হতো না। কথা কান ঠিক কি না? জোরে বলেন, আছে নাই বিচার? অথচ এই কথা আল্লাহ কবে বলেছেন? আজ থেকে 1500 বছর পূর্বে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। এটা কি আজকে তো আপনারা নতুন শুনছেন? প্রত্যেক জুম্মার নামাজে আল্লাহ জানে মানুষ হবে জুলুমবাজ, মানুষ মানুষের প্রতি অবিচার করবে, যার কারণে ওমর ইবনুল খাত্তাব তার জামানা থেকে এতটা ইম্পর্টেন্ট তিনি মনে করেছিলেন, যার কারণে সানি খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিলেন, অন্তত পক্ষে সপ্তাহে একদিন মানুষকে যেন ন্যায় বিচার সম্পর্কে স্মরণ করে দেওয়া হয়। কিন্তু আমরা শুধু জুম্মার নামাজ পড়ি, আর ওই করিম চাচা, রহিম চাচার মতন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বলাও সারা দাঁড়াতে শুধু জানি, বাস্তব জীবনে এই অর্থগুলো নিয়ে কোনোদিন নিজের জীবনটাকে সাজাই না। আমি কি মিথ্যা বললাম? এই আয়াত কি নতুন? আমি কি নতুন আজকে আবিষ্কার করলাম? শোনেন নাই? তাহলে কেন ন্যায় বিচার আপনারা করতেন না? কেন মানুষের প্রতি জুলুম করতেন, অবিচার করতেন? অথচ আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বললেন, বান্দা আমি তোমাদেরকে 3টা আদেশ দিলাম আর 3টা নিষেধ করলাম। 3টা আদেশের মধ্যে 1 নাম্বার, তোমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ন্যায় বিচার কি করবা? এই ন্যায় বিচার আছে? এই ন্যায় বিচার না থাকার একটাই কারণ, আল্লাহর কোরআন নাই, যার কারণ ন্যায় বিচারও নাই। এই জন্য দেশে যদি ন্যায় বিচার পেতে হয়, আগে আল্লাহর আইন চাই, তারপরে ন্যায় বিচার হবে। কথা কান ঠিক কিনা? যদি কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, তবেই ন্যায় বিচার করা সম্ভব। কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষ ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? এই জন্য তো এদেশের ইসলামপন্থী মানুষেরা বলে সব সমস্যার সমাধান করেন না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন,
সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র এই কোরআন। অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, আর কার স্বামী বলেন, আরে বাবা বলেন, এই আদর্শ দিয়ে কোনোদিন সঠিক সমাধান পাওয়া যাবে না। এক নম্বর কি করতে হবে? এর মর্যাদা আছে না? না, এখানে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করবেন ন্যায় বিচারের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলছেন, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিয়ামতের দিন যেদিন মাথার উপরে 1 বিঘা মাথার উপরে সূর্যটা যখন আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো যখন তামা হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক ভাবে যখন ছোটাছুটি করবে, পৃথিবীর কোনো জায়গায় আর যখন ছায়া থাকবে না, ধুলার মতন সবগুলো যখন উঠতে থাকবে, ওই মুহূর্তে পৃথিবীর মধ্যে একটা ছায়া থাকবে। সেই ছায়াটা হচ্ছে নবীজি বলছেন আল্লাহর আরশ আজিমের ছায়া। আর আল্লাহর আরশ আজিমের ছায়ার মধ্যে যারা স্থান পাবে, নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষ। আর এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর যারা আল্লাহর আরশ আজিমের নিচে সর্বপ্রথম ছায়া পাবে, আল্লাহর আরশ আজিমের নিচে যারা স্থান পাবে, তারা হবে ইমামুল আদিল, ন্যায় বিচারক। যারা দুনিয়ার মধ্যে হক বিচার করবে, সত্য বিচার করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং শুধু তাই নয়, আমার নবী বলছেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করবে। আল্লাহ আরশে আজিমে যে সিংহাসনে বসবে, তার ডান দিকে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা সেই নূরের মেম্বারের মধ্যে বসার সুযোগ দান করবে। এদের মর্যাদা আছে না? কিন্তু জাহেলেরা মর্যাদা নিতে জানে না। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। বলেন তো, আমার নবী ন্যায় বিচারক ছিল না? ছিল না? আমার নবী কি ন্যায় বিচারক ছিল? কেমন বিচারক ছিল? আমার দিকে তাকান। নবীজির জামানায় একটা মেয়ের নাম ছিল ফাতিমা মাখজুমিয়া। এই মেয়েটি চুরি করেছেন, আল্লাহর নবীর আদালতে তার বিচারের জন্য মামলা হয়েছে। নবীজি ওই ফাতেমা মাখজুমিয়ার বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যেহেতু নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, চোরের বিধান ছিল ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি ধরা পড়ে তার কি করে দাও? একটু বলেন না কেন, কি করে দাও? আর যদি আমাদের দেশে চোরের বিধান যদি বাংলাদেশের পার্লামেন্টে থাকতো, সর্বপ্রথম এদেশের এমপি আর মন্ত্রীদের আর প্রধানমন্ত্রীদের হাত কাটা পড়তো। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ? এত চুরি করেছে, আমি তো বলি ওরা চোর নাই, ওরা ডাকাত। কতক্ষণ ঠিক কিনা? আবার চোরের মার বড় গলা, সব তথ্য এখন বের হয়ে আসছে। চুরি করার লিমিট থাকে। চুরি করতে করতে দেখা যায় কালভার্ট তৈরি করতে রডের পরিবর্তে বাঁশও দিয়েছে। কতক্ষণ? তারা সাদাকে সাদা মানবে না, কালোকে কালো বলবে না। আমাদের দেশে কিছু এরকম মুনাফিক ছিল, সাদাকে সাদা মানতো না, কালোকে কালো বলতো না, একতরফা তাদের দিকেই সাপোর্ট করত। নবীজি বলছেন, যারা সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, এটা মানতে চাই না, ওরা মুসলমান নাই, ওরা হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুনাফিক। এই মুনাফিক ভরে গিয়েছিল বাংলাদেশ। কথা বলেন না কেন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। নবীজির আদালতে প্রমাণিত হলো যেই ফাতিমা মাখজুমিয়া চুরি করেছেন, এই মেয়েটি ছিল খুব সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা, খুব উঁচু ফ্যামিলির মেয়ে। আমাদের দেশে দেখবেন টাকাওয়ালাদের বিচার হয় একরকম, আর গরিবের পর বিচার হয় একরকম। কথা কয় না কেন? ও ফটিকছড়ির ভাইয়েরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিচার হবে 100-এ 100। কোনো ধরনের এখানে ধরনের 2 নম্বরই করার সুযোগ থাকবে না। এটা কি চান আপনারা? আল্লাহ নবী দিকে তাকান। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর ঘোষণা করলেন, চুরি করে চোরা হাত কেটে দাও। কি করে দাও? সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ শুরু হয়ে যায়,
কিছু সংখ্যক ভালো হতো, কিন্তু নবীজির সামনে যাওয়ার কারো সাহস নাই। কি করা যায়? আল্লাহ নবীর একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন, যাকে নবীজি খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তার নাম ছিল ওসামা ইবনে জায়েদ। কি নাম বললাম? ওসামা ইবনে জায়েদ। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর ওসামা ইবনে জায়েদকে খুব মহব্বত করতেন। সাথীরা বললেন, ও ওসামা, নবীজি তোমাকে ভালোবাসে, মহব্বত করে, আমাদের প্রতিনিধিত্ব করার জন্য তুমি একটু যাও, আল্লাহ নবীকে কাছে গিয়ে বলো এই ফাতেমাই মাকজুমিয়া মেয়েটা চুরি করেছে, তার হাত কাটা বাদে হালকা কোনো শাস্তি দিয়ে যেন বিচার কার্যকারিতা করে, তাহলে আমাদের জন্য ভালো হবে, একটু যাও না। তো সময় জায়েদ চলে গেলেন নবীজির কাছে। সাথীদের কথা অনুযায়ী আমার দিকে তাকান, আল্লাহ নবীর আগে কেউ পৃথিবীতে সালাম দিতে পারে নাই। ওসামাকে দেখা মাত্রই নবীদের সালাম দিলেন। ওসামা সালামের জবাব দিলেন। এরপরে নবীজি ডাক দিলেন, ওসামা কোনো কথা বলবা নাকি? আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোনো মানুষ যদি কোনো কথা বলতে চাইতেন, ছোট বালকও যদি নবীর সাথে কথা বলতে চাইতেন, যতক্ষণ না পর্যন্ত তার কথা সমাপ্ত না হতো আল্লাহ নবী তার দিক থেকে চেহারা ফেরাতেন না। বলেন না কেন সুবহানাল্লাহ? কি সুন্দর নবীর আদর্শ। আর আমাদের দেশের এমনও নেতা কষ্ট করে চেয়ারম্যান বানায়, দুঃখের কথা বলতে যায় সামসার আগেই বাড়ি থেকে বলে এখন নাই, সামসারা আগেই বলে যে এখন দেখা করার সময় নাই। তার মানে হয় নেতা বোতল খাচ্ছে নাই, পরের মেয়ে নিয়ে আনন্দ করছে, এই জন্য সামসারা বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। কথাক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা এইরকম নেতা চাই না, যারা দেখা করতে যাওয়ার আগেই সামসারা বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা এমন নেতা দেখতে চাই যাদের কাছে গেলে কোনো সিকিউরিটি লাগে না, 24 ঘন্টা যাদের জন্য দরজা উন্মুক্ত। কথাক্ষণ ঠিক যাবে? ঠিক কথা বলেন? চান তো আপনারা? হ্যাঁ, 1000 টাকার নোট দিলেই তো আপনার দিনের ভোট রাতে সারা লোক। আবার বলেন আমরা চাই, আছেন হ্যাঁ, 1000 টাকার নোট যদি আমাদেরকে দেয়, আমরা বলে চাচা চিন্তার কারণ নাই, ও কাজ তো হবে দিনে, আপনার জন্য রাতেই বাক্স লোড হবে। এই বাংলাদেশে আর দিনের ভোট রাতে করার আর কোনো সুযোগ নাই। যদি কেউ স্বপ্ন দেখে তাদেরকেও দাদা বাবুর দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। রাধাকান ঠিকই না? কোনো সুযোগ না, মগের মূল্য নাই। সেটা এখন হচ্ছে 24, এখন হচ্ছে 25 সাল। এদেশের মানুষ এখন সব বোঝে। আর এদেশের যুবকদের ভোটগুলো স্বৈরাচারীরা আর কেড়ে নিতে পারবে না। বড় মানুষের ভোট দিয়েও কেউ বাক্সলোড করতে পারবে না। আমাদের দেশে বিগত সরকারের আমলে মরা মানুষের ভোটও দেওয়া হয়েছে। এক চাচা কানছে, বলছে চাচা চাচি ভোট দিয়ে গেল কিছুক্ষণ আগে, আর কান্না শুরু করেছে, বাপু কতদিন তোমার চাচি মারা গেছে, আজকে ভোট দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল, এমনও ইতিহাস আছে না? না, এই বাংলাদেশে আর এটা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি একতাবদ্ধ হয়ে শক্ত করে এ জাতির শ্রেষ্ঠ সন্তান মানবতা ফেরিওয়ালাদের পথে থাকেন, ইনশাআল্লাহ কোন স্বৈরাচার আর অবৈধভাবে এদেশের কোনো গতি দখল করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কি? কষ্ট হচ্ছে নাকি? আপনি রাগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, রাগ করলেন নাকি? ওয়াজ মনে আছে? ওসামা ইবনে জায়েদ নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ওসামা কোনো কথা বলবা নাকি? ওসামা ইবনে জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই। বললেন, বলো কি বলতে চাও? বলছে, নবীজি এই ফাতেমায়ে মাকজুমিয়া নামে একটা মেয়ে চুরি করেছে, আপনি তার হাত কাটার অনুমতি দিয়েছেন। ও নবীজি, এর হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তি দেওয়া যেত, আমাদের সাথীরা আমরা মনে করেছিলাম আমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। এই কাজটা করা যায় কিনা বলেন? আল্লাহর নবী শোনার সাথে সাথে নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ চলে আসে। নবীজি ডাক দিয়ে বলে, ওসামা
তুমি কি জানো না এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছে, অনেক নবী রাসূলের কওমের লোকেরা তাদের কিতাবের মধ্যে আল্লাহর বিধানের রদবদল করেছে। যেমন তাওরাত যেমন ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা ধর্ষণকারীর শাস্তি উল্লেখ করেছিল, যদি বিবাহিত হয় তাদেরকে সঙ্গে সার করবা, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করবা। কিন্তু এদের নবীর ইন্তেকালের পরে তাদের কিতাবের মধ্যে রদবদল করে মন গড়া আইন তারা ঢুকিয়েছে, যার কারণে আল্লাহ তাদের উপরে লানত করেছে, তাদের উপরে অভিশাপ দিয়েছে। ও উসামা, তুমিও কি চাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত কোনো একটা মতবাদের আইন দিয়ে তার শাস্তি দিই, আর আল্লাহ আমার উপরে লানত বর্ষণ করুক, অভিশাপ বর্ষণ করুক? এটা কি তোমরা কি চাও? ওসামা ইবনে জাহিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা, জোরে বলেন না কেন, এটা আমরা চাই না। তখন নবীজি ডাক দিয়ে বললেন, উসামা এদিকে তাকান। তখন নবীজি ডাক দিয়ে বললেন, উসামা, আজ এই ফাতেমাই মাকজুমিয়া কেন? আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার দিকে তাকান, বলতেছ মুহাম্মদ, ও উসামা, এই ফাতেমাই মাকজুমিয়া কেন? আজ যদি আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর কোরআনের আইন হাত কাটার বিধান থেকেও আমি পিছু পা হতে পারতাম না। আল্লাহু আকবার। এদের মধ্যে কোনো স্বজনপ্রীতি ছিল না, দলীয়করণ ছিল না, আত্মীয়করণ ছিল না। আর আমরা স্বাধীনতার 53টি বছর আমরা ম্যাক্সিমাম পেয়েছি হয় স্বজনপ্রীতি, নাই দলীয়করণ, না আত্মীয়করণ, যার কারণে আমাদের দেশে কোনো শান্তি। কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? জোরে বলেন না কেন? সত্য না মিথ্যা? আমাদের দেশে এখন কি আছে? স্বজনপ্রীতি। কি আছে? স্বজনপ্রীতি। চোর ধরা পড়েছে, টেলিফোন করে বলা হচ্ছে, কে এটা আমার দলের নেতা, ওকে ছেড়ে দাও। গরু সহ ধরা পড়েছে, তাও বলতে ছেড়ে দাও। অস্ত্র সহ ধরা পড়েছে, তাও বলতে ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বটে? এই স্বজনপ্রীতি যদি আমার দেশে না থাকতো, আমার দেশ সোনার দেশে পরিণত হতো। কথা বলেন ঠিক না বেঠি? অথচ নবীজি বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি। তাহলে আমাদের এক নম্বর কি করা লাগবে? আরে কথা বলেন না কেন? কি করা লাগবে? এখন অনেকে বলতে পারেন, হুজুর নবীরা ন্যায় বিচার করেছে, সাহাবীদের মধ্যে কি এরকম আছে? সাহাবীরাও ন্যায় বিচার করেছে, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। বলেন তো, আমাদের খলিফা ছিল মুসলমানদের কয়টা? একটা ছিল হযরতে আবু বকর, একজন ছিল হযরতে ওমর, আর একজন ছিল হযরতে আলী, আর একজন ছিল হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফা হযরতে আলীর জামানায় তিনি যখন রাষ্ট্রপ্রধান, তার একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে চেনে। যুদ্ধের ঢাল চুরি করার কারণে তিনি চিন্তা করলেন, এখন যদি জোর করে তার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা আমি ছিনিয়ে আনি, মানুষ আমাকে স্বৈরাচার বলবে, ক্ষমতার অপব্যবহারকারী বলবে। ঠিক না বেটি? এই জন্য হযরতে আলী তিনি জোর করে ছিনিয়ে আনলেন না, বরঞ্চ তিনি একটা, তার জামানায় তিনি প্রধান বিচারপতি ছিলেন, তার কাছে গেলেন। নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী। ইনি ছিলেন প্রধান বিচারপতি। হযরত আলী গিয়ে বললেন, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাই, অমুক যুদ্ধের একটা ঢাল একজন ইহুদি আমার চুরি করেছে, তার বিচার করে দাও। প্রধান বিচারপতি কাজী সুরাই বললেন, বিচার করতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? কয়, যদি তথ্য প্রমাণ সঠিক, কোনো সাক্ষী সমর্থন আপনার কাছে থাকে, তাহলে আমার আদালতে তার কাছে তার নামে মামলা দায়ের করতে হবে। কি করতে হবে? কিন্তু মামলার আগে শর্ত দিলেন কি? বলেন না কেন? তথ্য প্রমাণ, সাক্ষী যদি থাকে, সত্য প্রমাণ যদি থাকে, তাহলে মামলা দায়ের করা লাগবে। এখন তো আমাদের দেশে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে সত্য প্রমাণ তথ্য লাগে না। কথা কান ঠিক যাবে ঠিক? গাড়ি পোড়াই চট্টগ্রাম, মামলা হয় ফটিকছড়ির বাসী। গাড়ি পোড়াই বারুইহাটের কারা, মামলা হয় নারায়ণহাটের লোকের। কথা কান ঠিক কিনা? কথা বলে, কথা সত্য না? কথা বলে। আবার মামলার নাম হচ্ছে গাইবী মামলা। কি মামলা? গাইবী মামলা। আল্লাহর কোরআনটাকে হাতে হাত রেখে আলিম ওলামাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম,
ইসলামের মধ্যে গাইবী মামলা বলে কোনো মামলা নাই। যারা গাইবী মামলার নামে ভালো মানুষগুলোকে কষ্ট দেয়, মানুষদেরকে হয়রানি করে, আল্লাহর জাতের কসম করে বললাম ওরা মুসলমান নাই, ওরা হলো মুনাফিক, ওরা হলো নবীর দুশমন, ওরা হলো আল্লাহর দুশমন। আছে না নাই? কি মামলা? গাইবী মামলা। পাইছো কোথায়? মিথ্যা গাইবী মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে আবার মদখোর গাঁজাখোর সাক্ষী দেয়। হ্যাঁ, দূর থেকে দেখলাম আল্লামা দেলাতুল সাইদি যেন কারে তুলে নিয়ে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর গজব নাজিল হয়েছে। এই জন্য আল্লামা দেলাতুল সাইদি তিনি একটা কথা বলতেন, বেশি বাড়াবাড়ি করবো না, এমন একটা নাড়া দেব কোথায় কি পড়বা? মামাবাড়ি দিল্লি কি পড়বা? পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা হয় নাই, কোথায় হয়েছে? দিল্লি। তিনি আর একটা কথা বলতেন, বেশি বাড়াবাড়ি করবো না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। কথা বলে ঠিক কিনা? আজ পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নাই যে একবারে 300 আসনের এমপি চোরের মতন হারিয়ে যায়, কাউকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন? সাবধান। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? অনেকের মন খারাপ, যায় আসেন, আমার দাওয়াত দেন আর না দেন, সত্য সত্য বলেই যাও। আল হাক্কু ওয়াজহাকাল বাতিল, বাত কাহো চাহে কড়ি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগুক। আমি আব্দুল কাদের জিহাদি করে দাওয়াতের পরোয়া করি না। যেদিন থেকে এই পথে নেমেছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহ এই হক কথা বলার কারণে যদি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, আমাকে যদি ফাঁসির কাস্তেও ঝুলতে হয়, তবে এই পথ থেকে তুমি আমাকে পিছু পাও রাখবে না। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হোক জনপদ, অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আল্লাহু আকবার। আমাদের এই সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি কাজী ওয়াজ মনে আছে তো? প্রধান বিচারপতি কাজী সুরাইর কাছে গেলেন, হাই কাজী সুরাই, কেমতি আমার যুদ্ধের ঢাল চুরি করেছে, বিচার করে দাও। বললে বিচার করতে পারি, শর্ত আছে, তথ্য প্রমাণ সাক্ষী যদি থাকে আমার আদালতে তার নামে আগে মামলা করতে হবে। মামলা করলেন, নির্দিষ্ট তারিখ দিলেন, ওই দিন আলীও হাজির। সেই ইহুদিকেও ধরে আনা হলো, ডান দিকে আলী আর বাম দিকে ইহুদি। প্রধান বিচারপতি মাঝখানে এবার ডাক দিয়ে বলছেন, প্রধান বিচারপতি, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এর কি কোনো সাক্ষী এবং প্রমাণ আছে? হযরত আলী দাঁড়িয়ে বলে, তার আগে দেখবেন বাদী আর বিবাদী দুই সাইডে লেখা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, যখনই বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, কিন্তু তার 1 মিনিট পরেই দেখা যায় মিথ্যা দিয়ে আদালত চলে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বিচারপতি কাজী সুরাই বলে, আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এটা কি কোনো সাক্ষী প্রমাণ আছে? বলে, হ্যাঁ আছে। কে সাক্ষী? উঠে দাঁড়িয়ে বলে, আমার ছেলে হযরতে হাসান, সে দাঁড়িয়ে এই যুদ্ধের ঢালটা আমার। একবারে প্রধান বিচারপতি বললেন, না, তোমার নিজের সন্তানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারবো না। এটা বাদে আর কি কোনো সাক্ষী আছে? প্রধান বিচারপতি কাজী সুরাই বলার সাথে সাথে হযরত আলী ডাক দিয়ে বলছেন, দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার একটা আজাদ গোলাম, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। সাথে সাথে বললেন, নিজের আজাদ গোলামকেও আমি সাক্ষী হিসাবে মানতে। আর কি কোনো সাক্ষী আছে? হযরত আলী ডাক দিয়ে বলেন, আর কোনো সাক্ষী আমার হাতে নাই। প্রধান বিচারপতি কাজী সুরাই ডাক দিয়ে বলছেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন,
ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আপনার নাই। এটাই প্রমাণিত হয়েছে এই যুদ্ধের ঢালটা আমি ইহুদির রায়টা তার দিকেই দিতে চাই। আল্লাহু আকবার বলে। আমাদের দেশে কোন রাষ্ট্রপ্রধান যদি মামলা করে, কোন বিচারপতির বাপের সাহস আছে তার এগেইনস্টে রায় দেওয়া? কথা বলেন না কেন? আছে? শুধু একটা সড়ক সংশোধনী একটা রায় তৎকালীন যুগে প্রধান বিচারপতি এস.কে. সিনহা দিতে গিয়েছিল। আপনারা দেখেছেন কিনা জানি না, রাতারাতি পাগল বানায়া সিঙ্গাপুরে পাঠাইছে। এটা জানেন? ইতিহাস জানেন নাকি আপনারা? জানেন না এটা? অথচ এই এস.কে. সিনহার মাধ্যম দিয়ে এদেশের ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে রায় কার্যকর করা হয়েছে। যখন একটা শুধু একটা আইন তাদের বিরুদ্ধে দিতে গিয়েছে, রায় দিতে গিয়েছে, রাতারাতি তাকে পাগল বানায় বিদেশে পাঠানো হয়েছে। অতএব কোন স্বৈরাচারের বিরুদ্ধে এগেনস্টে কথা বললেই তখন আর তার পথ থাকে না, হয় পাগল বানায়, নাই গুম করে, নাই হত্যা করে। কতক্ষণ ঠিক না? অথচ হযরতে আলী এদিকে শেষের দিকে চলে একেবারে শেষ। অথচ হযরতে আলী নির্দ্বিধায় বিচার ব্যবস্থাটা তিনি মেনে নিলেন। ইহুদি খুশি হয়ে বের হয়ে গেলেন। আর হযরতে আলী তিনিও বিচার কার্যালয় থেকে বের হয়ে গেলেন। ও ফটিকছড়ির ভাইয়েরা আমার, এবার আলী যেই দিকে হেঁটে যায়, ইহুদিও তার পেছনে হাঁটে। হঠাৎ করে ইহুদি ডাকতে বলে, ভাই আলী একটু দাঁড়াও। হযরত আলী থমকে দাঁড়িয়ে যায়, পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছিল, ঢাল সহ দাঁড়ানো। বলে, কি ব্যাপার, দাঁড়াও, তাকায় আমাকে ডাকো কেন? যুদ্ধের ঢাল তো তোমাকে দিয়েই দিয়েছে প্রধান বিচারপতি, ওর প্রতি আমার আর কোনো আবদার নাই, তুমি নিয়ে যাও। বলে, ভাই একটু দাঁড়াও, এই যুদ্ধের ঢালটা আমারও নাই, এই যুদ্ধের ঢালটা আপনার। আমি আপনাকে এই যুদ্ধের ঢালটা এই মুহূর্তে ফেরত দিতে চাই। আমার ভাইরা আমার, প্রধান বিচারপতি কাজী ইসরাহিম আমার দিকে তাকায়। আমার ভাইরা আমার, হযরত আলী ডাকতে বলেন, হযরত আলী ডাকতে বলেন, ভাই গো, এই যুদ্ধের ঢাল তো প্রমাণিত হয়েছে তোমার, আবার আমাকে ফেরত দিতে চাও কেন? বলে, ভাই গো, আমি একজন ইহুদি মানুষ, এদিকে তাকান, আমি একজন ইহুদি মানুষ। সারা জীবন শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। তাই মুসলমানদের বিচার ব্যবস্থা জাস্টিফাই করার জন্য, মুসলমানদের বিচার ব্যবস্থা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছা করে আপনার বাড়ির থেকে যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম। আজ আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার বিচার ব্যবস্থা, আপনার প্রধান বিচারপতির বিচার ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে আপনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার পক্ষে রায় না দিয়ে আমি ইহুদির পক্ষে রায় দিয়েছি। আমি ইহুদির পক্ষে রায়টা দিয়েছে। ও ভাই আলী, যেই মুসলমানদের বিচার ব্যবস্থা তো সুন্দর, এত চমৎকার, সেই মুসলমানদের ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না। আসো, এই ঢালটা ফেরত দিয়ে এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আজ থেকে আমি মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে ইহুদি খ্রিস্টানেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বর্তমান 90% মুসলমানের দেশে মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে কুত্তাও ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কথা বলেন না কেন? কুত্তাও ভয় পায়, না জানি কখন ফাঁসির রায় ঘোষণা করে। কতক্ষণ ঠিক কি রাগ করলেন? অথচ সূরা নাহাল 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি। এই ন্যায় বিচার যারা করবে তাদের কোনো স্বজনপ্রীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, আত্মীয়করণ থাকবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কত বলেন ইনশাআল্লাহ? তাহলে কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা থাকে তবে স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ থাকবে না। আর কোরআন যদি না থাকে, স্বজনপ্রীতি হবে, দলীয়করণ হবে, আত্মীয়করণ হবে, এই মানুষ শোষিতই থাকবে, বঞ্চিতই থাকবে, জুলুম এদেশেই চলবে, এগুলো বন্ধ হবে না। কথা বলেন ঠিক? 2 নম্বর, আল্লাহ তাআলা আদেশ করলেন যেমন ইহসান। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন যাবতীয় প্রাণীকুল যা সৃষ্টি করেছে প্রত্যেক প্রাণীকুলের মধ্যে তোমাদের কি ইহসান থাকতে হবে। কি থাকতে হবে? আজ ইহসান না,
আছে? মানুষ মানুষকে তুলে নিয়ে যায়, আয়না ঘরের মতো জঘন্য ঘরের মধ্যে আলো বাতাস থেকে বঞ্চিত রাখে। বাবাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরও ক্ষান্ত হয় নাই। কলিজার টুকরা সন্তানগুলোকে দিনের পর দিন, রাতের পর রাত পৃথিবীর আলো বাতাস থেকে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখে। এদের মতন জুলুম বাজার পৃথিবী থেকে হতে পারে? অথচ আল্লাহ বলছেন ওয়াল ইহসান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একজন আর একজনের প্রতি ইহসান করবা, মায়া দেখাবা, ভালোবাসা দেখাবা। কথাটা কার করে বলেন? আল্লাহ। 3 নাম্বার ওয়া ইতা ইদিল কুরবা, এদিকে তাকান, শেষ। ওয়া ইতা ইদিল কুরবা, 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন তোমাদের আত্মীয়, তোমাদের প্রতিবেশী যারা থাকবে এদের হক আদায় করবা। কথা কার? আমরা কি প্রতিবেশীর আত্মীয়র হক আদায় করি? করি। জুম্মার নামাজে ইমাম সাহেব বলে বাড়িতে গিয়ে দেখা যায় ভাই মারা যায়, ভাই ভাইস্তেদের জমি ফাঁকি দেওয়ার জন্য ধান্দা করে। বোন মারা যায়, বোনের সম্পদ ফাঁকি দেওয়ার জন্য মামারা ভাইদেরকে ফাঁকি দেয়। কথা কান আছে না নাই? অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, জুম্মার নামাজে ইমাম সাহেব বারবার বলে দিয়েছে ওয়া ইতা ইদিল কুরবা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের প্রতি ইহসান করবা, মানুষের প্রতি তোমাদের আত্মীয়তার প্রতি কি করবা? হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা। কিন্তু আমরা আয়াত শুনি, বাস্তব জীবনে আমরা আমল করি না। কথা বলে ঠিক কিনা? এটা কি আমি নতুন কথা বললাম? বলেন, জুম্মার নামাজে ইমাম সাহেব বলে নাই? আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে, রাত 12টা বেজে গেছে, আমি লম্বা আলোচনা নাই, এখন সমাপ্তর দিকে যাচ্ছি। 3 নাম্বার, এদিকে তাকান, কি করতে হবে? আত্মীয়র হক, প্রতিবেশীর হক আদায় করবে। রাজি আছেন তো? তাহলে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়টা বিষয় কথা বলেছে? একটু জোরে বলেন না কেন? কয়টা? 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। 3টা আদেশ জানলাম। 1 নম্বর ন্যায় ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় বা প্রতিবেশীর হক। 3টা নিষেধ যা শুনে যায়। 3টা নিষেধের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ বললেন যাবতীয় যত অন্যায়, পাপাচার, নোংরা, খারাপ কাজ যা আছে সব কাজ থেকে বিরত থাকবা। কথা কার? আল্লাহ। 2 নাম্বার তামারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের শুধু আদেশ দিবা তা না, অন্যায় যেখানে বাধা দিতে হবে সেখানে। অন্যায় যেখানে, কথা কে বলেছেন? এই কথা বলেন, কে বলেছেন? এখন যদি আমাদের দেশে অন্যায় চলে, আমরা বাধা দেব কি দেব না? এখন যদি নতুন করে কেউ সন্ত্রাসী করে, বাধা দেব কি দেব না? এখন যদি কেউ নতুন করে চাঁদাবাজি করার সুযোগ খোঁজে, আমরা দেব কি দেব না? বাধা দেব কি দেব না? এখন যদি কেউ মাদকের সাম্রাজ্য করে চলে, আমরা বাধা দেব কি দেব না? আমাদেরকে বাধা দিতে হবে, এটি ইমানের দায়িত্ব। শুধু নরম নরম বয়ান করে নামাজের দাওয়াত দেবো আর পড়ুয়া খাবো, বিরিয়ানি খাবো, আল্লাহর জান্নাতে এত সোজা নাই। এ মামু বাড়ির ডাল নাই, মামির কাছে কি বলো, মামি আমার ঠান্ডা লেগেছে, কালার ডাল খাবো না, একটু মুসুরির ডাল দাও। আল্লাহর জান্নাতে এত সোজা নাই। আমাদের দেশে এরকম নরম নরম হুজুর অনেক আছে, সিন্নি খাওয়া হুজুর আছে, বিরিয়ানি খাওয়া হুজুর আছে। আর যেই বলে ভাই অমুক জায়গায় নবীর গালি দিয়েছে, একটু প্রতিবাদ করতে হবে, চলো রাজপথে মিছিল করবো আমরা নবীর শানে, উরি বাবা পুলিশি গুলি করবো, যাওয়া যাবে না। আবার নবীর মহাব্বতে বলে, নবীর মহাব্বতে মাস ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল চলবে, আশিকে রাসূলের দাবিদার হবে। আর নবীকে যখন গালি দেবে, কোলাঙ্গারেরা ঘরের মধ্যে বসে তাসবিহ পড়ে। আছে না নাই? আল্লাহ জান্নাত তো সুদা। আশিকে রাসূল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন নবীকে গালি দিল, এদেশের ইসলামপন্থী মানুষেরা, নবীপ্রেমিক মানুষেরা রাজপথে মিছিল করার জন্য ডাক দিল, ওরা বললো আমরা যাব না। তার মানে তারা কেন গাই নাই? তার মানে তারা তো 5টা গোলাম, একটা এমপি পদ দিয়েছে, আশিকে রাসূলের এমপি বসে গেছে। আমি নাম বললাম না, বুঝে নিতে হবে। কষ্ট পাইলেন? তাহলে 2 নাম্বার আল্লাহ তাআলা নিষেধ করলেন কি? খারাপ কাজ যেখানে, এই বলেন না কেন, খারাপ কাজ যেখানে বাধা দেব সেখানে। এরপর আল্লাহ বললেন আল বাগ, যাবতীয় যত শরীয়তের বিধান আছে সব বিধান থেকে বাড়াবাড়ি করা যাবে না। কি করা যাবে না? বাড়াবাড়ি। আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই? কেউ বলে হাত উপরে না বদলে নামাজ হবে না, কেউ বলে হাত দিছে না বদলে নামাজ হবে না, কেউ বলে আমিন না জোরে না বললে নামাজ হবে না,
কেউ বলে আমি আসতে না বললে নামাজ হবে না, কিন্তু আমি মক্কা মদিনায় গেছি, নামাজ পড়েছি। দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়ে কেউ হাত ছেড়ে দেয়, কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আসতে বলে। সেখানে কোনো ফতোয়াবাজি নাই, যত ফতোয়া সব আমার বাংলাদেশি। আছে না? না, খবরদার, সীমালঙ্ঘন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এ থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে জোরে বলেন ইনশাআল্লাহ।